বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই অসাধারণ একটি ট্রিক্স দেখাবো। যে ট্রিক্সটা ধরেন এখান থেকে আমরা ডায়াল করলাম #1100# ডায়াল করার সাথে সাথে দেখবেন আপনি যে কোনো অ্যাপস এখান থেকে হাইড করে রাখতে পারেন, এটা কেউই বুঝতে পারবে না। ঠিক আছে, যে কোনো ধরনের আপনার পার্সোনাল অ্যাপ সকল আপনি অ্যাপসটা প্লে স্টোরে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনি খুব সুন্দরভাবে এখানে সেটিংসের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে যে কোনো আপনার পার্সোনাল যে কোনো অ্যাপস আপনি এখান থেকে হাইড করে রাখতে পারেন শুধুমাত্র ঠিক এইরকম একটি কোডের মাধ্যমে। এখানে আপনি যে কোনো ধরনের কোড আপনি সেট করতে পারেন। আমি সেট করেছি 1100 এরকম ভাবে সেট করেছি। এখানে যে কোনো অ্যাপস আপনি মানে যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে সেট করে রাখতে পারেন যে কোনো আপনার পছন্দ মতো। তো চলুন বন্ধুরা কাজটা আমরা সরাসরি দেখবো। এই কাজটা আপনি যে অ্যাপসগুলো হাইড করবেন, এই হাইড করা অ্যাপসগুলো কোনো একটা মোবাইলের ইঞ্জিনিয়ার আসলে আপনার হাইড করা অ্যাপসগুলো সে বের করতে পারবে না। খুবই দারুণ একটি কাজ। আমার চ্যানেলে যারা যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা ভিডিওটা শুরু করি। কাজটি করার জন্য বন্ধুরা সরাসরি আপনারা সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর এইখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে অপশন, এই প্রাইভেসি নামে অপশনে আপনারা গিয়ে এখানে হাইড অ্যাপসে প্রবেশ করেন। আমি মনে করি বুঝতে পারছেন। এখানে অপশনে প্রবেশ করার পর এখানে সেটিংস অপশন রয়েছে। সেটিংস অপশনে গিয়ে আপনারা একটি পাসওয়ার্ড সেট করবেন 123456। আমি পাসওয়ার্ডটা ইউজ করলাম। এখানে ইউজ অপশন দিয়ে আবার 1234 ভেরিফাই দিবেন। দেওয়ার পর এইখানে কিছু একটা লিখে দিবেন, ধরেন এরকম কিছু একটা লিখে দিবেন। দেওয়ার পর আপনি যেমন ইচ্ছা তেমন একটা কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কোন কোন অ্যাপসগুলো আপনি হাইড করবেন সে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ফেসবুক এবং এখান থেকে সিলেক্ট করছি ফেসবুক। তারপরে ধরেন যে কোনো অ্যাপস আপনি মেসেঞ্জার, ফেসবুক, তারপরে এখান থেকে আপনি আরও চাইলে ফটো এবং আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাপস আপনারা মানে সিক্রেট হাইড করে রাখতে পারেন। এখান থেকে ধরেন আমি টিকটক, এই 4টি অ্যাপস আমি হাইড করে রাখলাম। রাখার পর এখন যে সেকেন্ড যে সেটিংসটা আপনাকে করতে হবে, এখানে 3 ডটে গিয়ে আপনার এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে চেঞ্জ অ্যাক্সেস কোড, এখানে কোডটা দিতে হবে ঠিক এইরকম। এখানে বলা হয়েছে যে লাস্টে হ্যাশ থাকবে এবং ফার্স্টেও হ্যাশ থাকবে, তার মাঝখানে 4টি সংখ্যা বসবে। আমি দিলাম #1100 এবং হ্যাশটা বসালাম। বসানোর পর এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 1 2 3 4 ডান। এখন ডান অপশনে ক্লিক করবেন। এখানে আপনার কাজটি হয়ে গেছে। এখন যদি আপনি প্রবেশ করেন, এখন যদি আপনি এখানে ডায়াল প্যাডে গিয়ে আপনারা ডায়াল করেন *1100# হ্যাশ লিখে আবার স্টার না মানে হ্যাশ, এটা ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি যে সিক্রেট যে আপনি যে কোনো অ্যাপস এখানে খুব সুন্দরভাবে সিক্রেট মানে হাইড করে রাখতে পারেন, কেউই বুঝতে পারে না। একটা মোবাইল ইঞ্জিনিয়ার এসেও যে আপনার এখান থেকে খোঁজাখুঁজি করে, ধরেন সে যদি প্রবেশ করে এই প্রাইভেসিতে প্রবেশ করার পর হাইড অ্যাপসে যদি প্রবেশ করে এখান যে সিকিউরিটি যাবে, এখান যে সিকিউরিটি আপনি দিয়েছেন সেই সিকিউরিটি মানে পাসওয়ার্ডটা কিন্তু সে বুঝতে পারবে না কি দিয়েছেন। সে যদি উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু রং পাসওয়ার্ড দেখাবে। এখন এখানে যদি আবার 1 2 3 4 5 6 এই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনার অ্যাপস কোন কোন আপনি হাইড করেছেন এখানে সেই সেটিংটা গিয়ে ডিসেবল করতে পারবে। এখন ধরেন আপনি এখান থেকে ডায়াল করবেন *1100 মানে সরি #1100 ডায়াল করার সাথে সাথে আপনি যে কাঙ্ক্ষিত যে অ্যাপসগুলো আপনি যে পার্সোনাল অ্যাপসগুলো আপনি যে লুকিয়ে রেখেছেন এই অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি চালাতে পারবেন। একটা মোবাইলের ইঞ্জিনিয়ার আসলেও এখান থেকে আপনার এই অ্যাপসগুলো আপনারই করতে পারবে না, মানে সে নষ্ট করতে পারবে না, মানে ঢুকে প্রবেশ করতে পারবে না যে আপনার অ্যাপসের ভিতর কি কি আছে এটা দেখতে পারবে না। খুবই ইন্টারেস্টিং একটি কাজ। এবং আমি দেখাবো এখন লাস্টে যে সেটিংসটা ডিসেবল করার জন্য যে আমরা যে এই সেটিংসটা করলাম যে #1100# এই সেটিংসটা ডিসেবল করার জন্য আপনারা কি করবেন, সেই জন্য আপনারা এখান থেকে সরাসরি সেটিংস অপশনে প্রবেশ করেন। প্রবেশ করার পর প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হাইড অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনারা আবার দিবেন। দেওয়ার পর এইখানে অ্যাপসগুলো আপনারা হাইড করে মানে করে দেওয়ার পর এখানে এই অপশনে যাবেন, আবার সেটিংস অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে যাওয়ার পর আবার 1 2 3 এখানে যাওয়ার পর এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন টার্ন অফ পাসওয়ার্ড, এখানে গিয়ে টার্ন অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আবার পাসওয়ার্ডটা দিবেন, ব্যাস। দেওয়ার পর এইখানে আপনার কাজ কমপ্লিট। এখন দেখেন আপনার সেটিংসে যদি আপনি প্রবেশ করেন ঠিক আগের মতোই দেখাবে, আবার নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে এরকম। তো এইভাবে আপনারা ডিসেবল করে দিবেন।